আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াকিল আলী, ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং অনলাইন কোর্সে আজকে প্রথম ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই এই প্রথম ক্লাসে আমরা আলোচনা করব ইলেকট্রিক্যাল সেফটি ও যন্ত্রপাতি। তো আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে আমি দেখাচ্ছি। যে আপনারা কি স্ক্রিন শেয়ারটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ইলেকট্রিক্যাল কাজ করতে গেলে প্রথমে আমাদের হুম। সেফটির দিকটা দেখতে হবে। সেফটি ছাড়া কখনো ইলেকট্রিক্যাল কাজ করা যাবে না। কারণ আমাদের জীবন একটাই। কারণ এই একবার জীবন আমাদের চলে গেলে আর পাওয়া যাবে না। তো অবশ্যই ইলেকট্রিক্যাল কাজ করতে গেলে আমাদের সেফটির দিকটা দেখতে হবে। তো ক্লাসটি শুরু করার আগে আমি আমার পরিচিতটা বলে নিচ্ছি। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, আমি বর্তমানে ডিপ্লোমা করছি ইলেকট্রিক্যালের উপরে, সাপার পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, নবগঞ্জ গভর্নমেন্ট কলেজে আমি বিবিএ অনার্স করছি অ্যাকাউন্টিং এর উপরে। আর বর্তমানে আমি একটা কোম্পানিতে চাকরি জব করছি, যেটা আমার নিজের কোম্পানি, ইলেকট্রিক বিডি ইনস্টিটিউট। আর পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটার, একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট এবং ইউটিউব। তো ইলেকট্রিক্যাল সেফটি, ইলেকট্রিক্যাল কাজ করার জন্য আমাদের অবশ্যই মেন সুইচ সম্পর্কে জানতে হবে। কারণ ইলেকট্রিক্যালে কাজ করতে গেলে অবশ্যই মেন সুইচ আমাদেরকে বন্ধ করে কাজ করতে হবে। কারণ মেন সুইচ বন্ধ না করলে আমাদের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো আমাদের এখানে দুইটা মেন সুইচ আমরা দেখতে পাচ্ছি। আমরা বাসাবাড়িতে সার্কিট ব্রেকার, যেটা এমসিবি, সেটা আমরা সার্কিট ব্রেকার যেটা লাগাই রাখি, সেটা প্রথমে যে আমরা এটা দেখতে পাচ্ছি যে মেন সুইচ আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ যখন আমরা কোনো বাসা বাড়িতে বা কোনো আহ, দোকানে বা শোরুমে যখন আমরা কাজ করতে যাব ইলেকট্রিক্যালের, অবশ্যই আমাদের মেন সুইচটা অফ করে রাখতে হবে। কারণ যখন মেন সুইচ যদি আমরা অফ না করে ইলেকট্রিক্যাল লাইন থাকা অবস্থায় আমরা যদি কাজ করি, তাহলে আমাদের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। তো কাজ করার ক্ষেত্রে আমাদের সবসময় সতর্কতা থাকতে হবে। এই জন্য আমাদের সেফটিটাই আগে দেখতে হবে। কারণ সেফটি না দেখলে অনেক বড় মারাত্মক হয়ে যেতে পারে। কারণ ইলেকট্রিক্যাল যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো অনেক মারাত্মক হয়ে থাকে। আপনার আপনার হয় জীবন চলে যাবে, না হয় হাত পা বিকলাঙ্গ হয়ে যাবে। তো অবশ্যই আমাদের সেফটির দিকটা দেখতে হবে। ইলেকট্রিক্যাল সেফটি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরিধান করা, যেটা এই যে পার্সোনাল যেগুলো আমাদেরকে পরিধান অবশ্যই ইলেকট্রিক্যাল কাজ করার আগে অবশ্যই আমাদের যে পোশাকগুলো পরে নিতে হবে। যে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি হেলমেট, যেটা হেলমেট অবশ্যই আমাদের হেলমেটটা পরে নিতে হবে। কারণ হেলমেট যদি আমরা না পরি, তাহলে আমাদের যখন আমরা কাজ করব তখন ওপর থেকে ইট পাটকেল আমাদের মাথায় আঘাত পেতে পারে। এই জন্য আমাদের অবশ্যই হেলমেটটা ব্যবহার করতে হবে। হেলমেটটা আমাদের মাথা পুরাই প্রোটেক্টিভ করে। তারপরে সানগ্লাস, যখন আমরা ওয়াল বা চ্যানেল যখন আমরা কাটবো একটি গ্যালেন্ডার মেশিন দিয়ে, তখন আমাদের চোখে ধুলাবালি যেন না ঢুকে যায়, এই জন্য আমাদের সানগ্লাসটা ব্যবহার করতে হবে। 3 নাম্বার, ইয়ার ফ্লাগ, যেটা আমরা যখন কোনো বিল্ডিং এ বা কোনো শোরুমে বা কোনো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যখন আমরা কাজ করব, তখন বাইরে থেকে কোনো সাউন্ড পলিসে যেন আমাদের কানে না আসে, বা কোনো গ্যাঞ্জাম এলাকায় আমরা যেন যখন কাজ করব তখন যেন আমাদের কানে কোনো সাউন্ড পলিসি না আসে। এই জন্য আমাদের ইয়ার ফ্ল্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইয়ার ফ্ল্যাগটা ব্যবহার করতে হবে। মাস্ক, মাস্কটা আমাদের নাক থেকে ধুলাবালিতে যেন না ঢুকে যায়, এই জন্য আমাদের মাস্কটা খুবই গুরুত্বপূর্ণ, ব্যবহার করতে হবে। আর হাত গ্লোভস যখন আমরা বিল্ডিং এ যখন আমরা কাজ করব, তখন হাত গ্লোভসটা এই কারণে আমাদের জরুরি। যখন আমরা বিল্ডিং এ কাজ করবো তখন ভেজা জায়গা থাকে, তখন আমাদের আহ, যেন কোনো ইলেকট্রিক্যাল তার যখন আমরা হাত দিয়ে যখন চুবো, তখন যেন আমাদের লিকেজ কারেন্টটা আমাদের শরীরে প্রবেশ না করতে পারে। এই জন্য আমরা হ্যান্ড গ্লোভসটা ব্যবহার করব। আর জুতা, আমাদের অবশ্যই জুতা পরিধান করতেই হবে। কারণ জুতা পরিধান না করলে আমাদের ইলেকট্রিক্যাল কাজ করাই যাবে না। এই জন্য আমাদের জুতা পরিধান করতে হবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি। আপনাদের এখানে কোনো কোশ্চিন আছে? না, কোনো কোশ্চেন নেই। জি, আপনারা কি ভালোভাবে বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। জি, ঠিক আছে। আমরা নেক্সটে চলে এলাম। ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি আমরা ব্যবহার কখনোই করব না। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা লাল রেড চিহ্ন দেওয়া আছে, এটা একটা ত্রুটিপূর্ণ যন্ত্র, এই জন্য এখানে রেড চিহ্ন দেওয়া আছে। কারণ এই যে এখানে লিকেজ কারেন্ট আছে, এই যে বডিতে লিকেজ কারেন্ট আছে, এই জন্য মানে এটাকে রেড চিহ্ন দেওয়া আছে।
তা আমাদের অবশ্যই ত্রুটিপূর্ণ কোনো যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না। আমরা অনেক সময় বিল্ডিং এ দেখি, আপনারা হয়তো আপনাদের নিজের বাড়িতে দেখে থাকতে পারেন বা অন্যের বাড়িতে দেখে থাকতে পারেন যে অনেক ইলেকট্রিশিয়ান মিস্ত্রি আছে যে একটি তার আর একটি তারের সাথে এমনি তারগুলা জুড়ে রেখে দেয়। খুবই ওগুলা মারাত্মক, অনেক মারাত্মক হয়ে থাকে, আর ওগুলাতে লিকেজ কারেন্ট বেশি হয়ে থাকে। তাই ওগুলা থেকে অনেক আমাদের সাবধানতা থাকতে হবে। আপনারা কি অবশ্যই দেখেছেন? যদি কেউ দেখে থাকেন আপনি বলতে পারেন। ইলেকট্রিশিয়ান টুলস, আমাদের ইলেকট্রিক্যাল কাজ করার জন্য আমাদের টুলস টুলস যেগুলো লাগবে সেগুলো আপনাদেরকে পরিচিত করে দিব। আর ইলেকট্রিক্যাল কাজ করার অবশ্যই অবশ্যই আগে আমাদের এই টুলস গুলা কিনে নিতে হবে, তাহলে আমরা কাজ করতে অনেক সুবিধা হবে। স্ক্রু ড্রাইভার, আমরা এটা দেখতে পাচ্ছি, প্রথম কার্ডটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো স্টার স্ক্রু ড্রাইভার। আর যেটা আমরা নিচেরটা দেখতে পাচ্ছি এটা মাইনাস স্ক্রু ড্রাইভার। এগুলো আমাদেরকে ইলেকট্রিক্যাল একটা ব্যাগ কিনে নিতে হবে। আর ইলেকট্রিক্যাল ব্যাগ কেনার পরে আমাদের এই যে যন্ত্রগুলো আপনাদেরকে আমি পরিচিত করে দিব, সেই যন্ত্রগুলো আপনারা আস্তে আস্তে করে এগুলো কিনে নেবেন। কিনলে আপনাদের অনেক সুবিধা হবে, কারণ অনেক বাসা বাড়িতে বা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যখন আপনারা কাজ করবেন তখন আপনাদের অনেক গুরুত্বপূর্ণ এগুলো টুলস। আচ্ছা, আর এটা কেউ কি শুনতে পাচ্ছে? তো কেউ তো কোনো কথা বলতেছে না ভাইয়া। জি। আর কেউ শুনতে পাচ্ছে? আচ্ছা, এটা দেখুন, এটা নাম প্লাস, এটা কম্বিনেশন প্লাস। আপনারা কখনো বলবেন না এটা প্লাস। যখন আপনার চাকরি বা ভাইবার ক্ষেত্রে যখন আপনারা বলবেন যে এটা আপনাদেরকে দেখানো হবে যে এটার নাম কি এবং এটার কাজ কি, এটা আপনারা বলবেন যে কম্বিনেশন প্লাস। এখানে পায়ার হয়ে গেছে, এই জন্য এখানে একটু মিস্টেক হয়ে গেছে বানানটা। তো এটা বুঝতে পেরেছেন আচ্ছা, আপনারা? হ্যাঁ। এই যে এটা নুচ প্লেয়ার্স, এটা দেখুন। নুস এটা লার্নার্স প্লেয়ার্স। জি নোটস পায়ার, এখানে একটু বানানটা আপনার ভুল হয়েছে, এখানে ফন্টের কারণে, একটা ফন্টের কারণে মানে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, তো এই জন্য এখানে পায়ার হয়ে গেছে, এখানে প্লেয়ার্স হবে। এটা তো লার্নার্স প্লেয়ার্স হওয়ার কথা। নুচ প্লেয়ার্স। তাহলে লার্নার্স প্লেয়ার্স কি আরেকটা? জি লং নোজ প্লেয়ার্স জি এটাই তো। জি 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 জি, ও যেটা লং মানে এটাই, যেটাই আপনি লং বলতে চাচ্ছেন এটাই আপনার নুচ প্লেয়ার্স। সেটাই বলতেছি। জি জি, এটা কাটিং প্লেয়ার্স। আপনারা তার কাটার সময় বা বোর্ড ফিটিং করার সময় গ্যাং সুইচ বা এমনি ববি যে সুইচ গুলো আছে, পিটি সুইচ গুলো আপনারা এই কাটিং প্লাসের অনেক গুরুত্বপূর্ণ। তো এটার নাম কাটিং প্লাস। ইলেকট্রিক টেস্টার, কখনো আপনারা বলবেন না যে টেস্টার, শুধু টেস্টার কখনো বলা যাবে না, ইলেকট্রিক টেস্টার বলতে হবে আপনাদের। কারণ ভাইবা পরীক্ষাতে এগুলা ছোট ছোট প্রশ্নগুলো অনেকেই ভুল করে। এটা আমরা সচরাচর যে এখানে তিন রকম টেস্টার আছে, প্রথম কার্ডটা এটা আমরা যেটা সচরাচর যেটা ব্যবহার করে থাকি, আর যেটা টেস্টার দ্বিতীয় নাম্বারটা সেটা আপনার ভোল্ট মাপার জন্য যে টেস্টার যেটা পাওয়া যায় বাজারে, আপনারা এটা কিনে নেবেন। একটা তারের ভিতর দিয়ে কত ভোল্ট যাচ্ছে, ভোল্ট এই টেস্টারের মাধ্যমে মাপা যায়। আর এটা আমরা সচরাচর কম ব্যবহার করে থাকি, তো আপনাদের টেস্টারটা পরিচিত করার জন্য আর এটা আমি দিয়ে রেখেছি এখানে। তো এটা ইলেকট্রিক টেস্টার। ওয়্যার স্ট্রিপার, এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যখন আমরা বোর্ড, একটি রুম ওয়্যারিং করার পরে যখন আমরা বোর্ডে বিভিন্ন ধরনের তার নিয়ে যাবো, যেমন 1.0, 1.3, 1.5, 2.0, 2.5, তারপরে 3.0, 3.5, এগুলো যখন আমরা তার যখন এই বোর্ডে যখন আমরা টানবো, তখন আমাদের এই স্ট্রিপারটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে দিবে। কারণ এখানে ঘাট আছে, এগুলা দেখুন, এখানে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আছে 1.0, তারপরে 1.3, তারপর 1.5, 2.0, 2.5, 2.5 পর্যন্ত এটা আছে। আপনারা খুব সহজে ঘাটগুলা মিলিয়ে তারগুলা আপনারা ছিলতে পারবেন। ইনসুলেটরটা খুব সুন্দরভাবে আপনারা এটা কাটতে পারবেন। এটা ডিজিটাল মাল্টিমিটার। এই ডিজিটাল মাল্টিমিটারে আপনারা যে এম্পিয়ার বের করতে পারবেন, ভোল্টেজ বের করতে পারবেন, এটা খুব সহজ ভাবে। এটা ইলেকট্রিক্যাল যারা কাজ করবে তাদেরকে অবশ্যই এই মাল্টিমিটারটা থাকতে হবে। কারণ যখন আপনারা একটি রুমের জন্য টু ওয়ে সুইচ, এমনি অনেকগুলো যখন বোর্ডে তারগুলো চলে আসে, তখন তখন তারগুলো আমাদেরকে টেপ মেরে মেরে করতে হয়। যখন আমরা ভুল করে যখন টেপ না মেরে সবগুলো তার একসাথে টেনে নেব,
তখন আমাদের তার কোনটা কোনটা লাইটের পয়েন্ট, কোনটা ফ্যানের পয়েন্ট, কোনটা টু ওয়ে সুইচের পয়েন্ট, এগুলো বের করার জন্য আমাদের এই মাল্টিমিটারটা খুবই গুরুত্বপূর্ণ। তখন আমরা আলাদা আলাদা করে বের করতে পারবো, বা আমরা সিরিজ লাইনের মাধ্যমে আমরা বের করতে পারবো। তো সেইগুলা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো ভিডিওর মাধ্যমে, তখন আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এটা পোকার বা বেনা, এটা এটা আপনাদের যখন আমরা ফাইবার বোর্ড বা হোল্ডার, যখন আমরা একটা ফাইবার বোর্ড বলছি না, এটা হলো অ্যামোনিয়াম শীট গুলো আছে না, যেগুলো লাগে ওইগুলো ফুটো করার জন্য স্যার এটা বেশি জি ব্যবহার জি হয়। জি জি এটা আমাদের একটা ডিলের মতো কাজ করে। আমরা কোনো জায়গাতে একটা হোল্ডার জি বা জি একটা ফাইবার বোর্ড যখন আমরা বসাতে যাব, তখন আমরা যদি ডিলটা না নিয়ে যাই, ডিলের পরিবর্তে আমরা এটা খুব সহজভাবে ব্যবহার করতে পারবো। জি, এটা হলো বেশিরভাগ আপনার ওই যে শীট গুলো আছে অ্যামোনিয়াম জি শীট, ওইগুলো হলো আপনার ফুটো করার জন্য ব্যবহার করি জি আমরা। জি, সিট সিট গুলো আমরা কাজ করতে পারবো। হ্যাকসো ফ্রেম সহ হ্যাকসো ব্লেড, এটা হ্যাকসো জি ব্লেড যখন আমরা একটা বিল্ডিং এ যখন আমরা ওয়ারিং ওয়ারিং করব বা চ্যানেল যখন আমরা কাটবো, চ্যানেল কাটার সময় আমাদের পাইপ গুলোকে কেটে কেটে ওয়ালে লাগাতে হয়, এই জন্য পাইপ আমাদের বিভিন্ন রকম চ্যানেল আছে, বিভিন্ন পাইপ আছে, পাইপ এগুলো আছে, আপনার কাটিং এর জন্য। ওগুলা কাটার জন্য আমাদের হ্যাকসো ব্লেড ব্যবহার করা হয়। হুম হুম। হাতুড়, আমাদের হাতুড় অনেক হ্যামার গুরুত্ব। হ্যামার, জি জি, এটাই হাতুড়, আমাদের হ্যামার বলে। হ্যামার বা হাতুড়, বল পেন হ্যামার। হ্যামার হবে। জি জি জি, এটা হ্যামার। বলবেন হ্যামার। জি, তবে আমি এটা শর্টকাট ভাবে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, এটা হাতুড়, বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক আছে, শর্টকাটে এটা হাতুড়ি বলে। জি জি, এটা হাতুড়। হাতুড় অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের চ্যানেল যখন আমরা কাটবো, তখন সেক্ষেত্রে আমাদের কনসেল হাতুড়। কনসেল স্যার। জি জি, কনসিল বা চ্যানেল যেটা আমরা বলে থাকি, চ্যানেল যেটা আমরা কাটি চ্যানেল ক্যালেন্ডার, জি ক্যালেন্ডার মেশিন দেয়, সেটাই আপনার চ্যানেল বলে থাকি। আর এখানে 4215 তো টাকা। সেখানে আমাদের চ্যানেল গুলা কাটার জন্য ঠিক বা আছে, কনসিল করার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ হাতুড়। এবং আজকের হাতুড়ের তারিখটা সাথে এনে আমাদের দেন আমি অবশ্যই দাম চেনি বলে ব্যবহার দিই। করতে হবে। তো এটা 26 তারিখ। আমাদের চেনি, হাতুড়ের যেমন আমাদের গুরুত্বপূর্ণ, তেমন এটা হলো চেনিও আমাদের অনেক গুরুত্বপূর্ণ। 4250 গুরুত্বপূর্ণ। জি, হ্যামার ড্রিল মেশিন, আমাদের ড্রিল মেশিন ইলেকট্রিক্যাল কাজে অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে কোনো বোর্ড বা ফাইবার বোর্ড বসানোর জন্য আমাদের এই মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ। বা আমাদের কনসিল করার জন্য আমাদের চেনি হিসাবে ড্রিলটাও আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি, এবং কম সময়ের মধ্যে আমরা কনসিল গুলাকে কেটে নিতে পারি। এটা কাটিং মেশিন, যেটা আমরা বাংলায় যেটা গ্যালেন্ডিং মেশিন বা সান মেশিন যেটা বলে থাকি। তো এটা আমাদের ওয়াল কাটার জন্য বা চ্যানেল কাটার জন্য আমাদের এই মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ। এটার নাম কাটিং মেশিন বা গ্যালেন্ডিং মেশিন, সান মেশিন, যেটা আমরা বাংলা ভাষায় যেটা সচরাচর আমরা বলে থাকি। অ্যাডজাস্টেবল রেঞ্জ, এটা আমাদের যখন আমরা সিলিং ফ্যান লাগাবো, যখন আমরা মোটরের জন্য একটা মোটরের জন্য বা পাইপ খোলার জন্য বা নাট খোলার জন্য, এগুলো আমরা অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করে থাকি। আপনাদের ভাইবা পরীক্ষাতে বা এবিসি লাইসেন্সের জন্য আপনাদেরকে এই রেঞ্জ আপনাদেরকে দেখিয়ে বলবে যে এটার নাম কি। তো অ্যাডজাস্টেবল রেঞ্জ আপনারা বলবেন। এটা এটা আরেকটা নাম আছে যেটা আমরা বাংলা ভাষায় যেটা বলে থাকি, এটা হলো সিলাই রেঞ্জ। এটা ওটার নাম আমরা বলে থাকি, তো এটা যেটা বাংলাতে, তবে অরিজিনাল মানে যেটা আপনাদের বইয়ে ভাষায়, সেটা আপনাদেরকে বলতে হবে ভাইবা পরীক্ষাতে বা চাকরির ক্ষেত্রে। মেজারিং টেপ, অবশ্যই আমাদের এই টেপ অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটি রুমের জন্য সুইচ বোর্ড কত উঁচুতে হবে, এবং একটি লাইট কত মাপে হবে, একটি ফ্যান কোন জায়গাতে বসবে, আমাদেরকে মেপে মেপে সেইগুলা পয়েন্ট গুলাকে আমাদের বসাতে হবে। এই জন্য মেজারিং টেপ আমাদের অনেক গুরুত্বপূর্ণ। এই টেপ সম্পর্কে আপনাদেরকে আমি এক্সট্রা একটা ভিডিও দিব, আপনাদের খুবই উপকারিত হবে। তখন আপনারা সেই ভিডিওতে মাধ্যমে আপনার টেপ সম্পর্কে জানতে পারবেন। শুধু আপনাদেরকে এটা পরিচিত করে দিচ্ছি। কাঁচি, ইলেকট্রিক্যাল কাজে কাঁচি খুবই একটা গুরুত্বপূর্ণ না, তারপরও কাঁচিটাকে আমি রেখেছি। যেমন কাগজ কাটার জন্য বা ইলেকট্রিক্যালের কোন জায়গা বোর্ড যখন আমরা ফিটিং করতে যাবো, ও কোন জায়গা উঁচা নিচে গেলে কাগজ কাটার জন্য, বা তার সমান করে কাটার জন্য আমাদের এই কেঁচিটা ব্যবহার করা হয়। তবে সচরাচর এটা আমাদের ব্যবহৃত হয় না। সোল্ডারিং আয়রন, সোল্ডারিং আয়রন আমরা যখন একটি তার এবং অন্য একটি তার যখন আমরা জয়েন করব, তখন সেখানে সোল্ডারিং আয়রন করতে হয়, কারণ সেখানে মরিচা ধরে, এবং মরিচা ধরার ফলে সেখানে লুজ কানেকশন দেয়, আর লুজ কানেকশন হলে আমাদের বিদ্যুৎ বিল কিন্তু অনেক বেশি আসে।
তাই আমাদের সোল্ডারিং আয়রন অনেক গুরুত্বপূর্ণ। সোল্ডারিং আয়রন আমাদেরকে অবশ্যই করতে হবে, কিন্তু বর্তমানে কিছু আমাদের টুলস এসেছে বা আমাদের যেগুলো প্লাস এসেছে এগুলোর মাধ্যমে আমরা টেপটে আমরা অনেক ভালোভাবে সেটাকে জয়েন দিয়ে আমরা টেপটাকে মেরে দেবো, তাহলে সোল্ডারিং আয়রন আমাদেরকে ব্যবহার করতে হবে না। তারপরও যদি আপনাদের দুর্বলতা থাকে তারপরে আপনার সোল্ডারিং আয়রন করে নেবেন, অনেক ভালো হবে। আর যখন আমরা আহ কোনো ছোট ছোট কাজ করব তখন আমরা সোল্ডারিং আয়রনটা ব্যবহার করব। যেমন কোনো কিছু যেমন ওই যে এসিডিসি লাইট যখন আমরা ঠিক করব তখন আমরা সোল্ডারিং আয়রন বা ইলেকট্রনিক্স এর যে কাজগুলো হয় সেখানে সোল্ডারিং আয়রন ব্যবহার করা হয়। ওয়াটার লেভেল, ওয়াটার লেভেল ইলেকট্রিক্যাল কাজে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যখন সরকারি প্রতিষ্ঠান যখন কাজ করবেন বা ভাইবা পরীক্ষাতে যখন কাজ করবেন আপনাদেরকে বলা হবে যে এটার নাম কি ওয়াটার, তখন আপনারা বলবেন ওয়াটার লেভেল। আর ওয়াটার লেভেলটা আপনাদের যখন আপনারা সরকারি জায়গায় কাজ করবেন তখন অবশ্যই ওয়াটার লেভেল ছাড়া কখনোই কাজ করবেন না, কারণ আপনাদেরকে 100 পরিমাণের সমান রাখতে হবে। কারণ একটু যদি 19-20 হয় সেক্ষেত্রে আপনাকে বাদ দেওয়ার চান্স বেশি থাকবে। তাই আমরা কখনোই ওয়াটার লেভেল ছাড়া বোর্ড বসাবো না। এখানে আমি পরিচিত গুলা শেষ করলাম, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে এখন বলতে পারেন। না ভাইয়া, আপাতত কোনো প্রশ্ন নাই। আপনারা কি খুব ভালোভাবে মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমি এটার উপরে আপনাদের ভাইবা একটা পরীক্ষা নিব। এই ক্লাস প্রত্যেকটা ক্লাসে 10 মিনিট করে, নেক্সট ক্লাস যখন শুরু হবে তার 10 মিনিট আগে আপনাদের আমি এগুলা ভাইবা পরীক্ষা নিব, আর সবাইকে আমি এগুলাকে জিজ্ঞাসা করবো যে এটার নাম কি এটার নাম কি। তাহলে আপনাদের বেশি মুখস্থ থাকবে আর বেশি প্র্যাকটিস করতে হবে, আর এগুলো আপনাদেরকে কিনে নিতে হবে। কেনার পরে আপনাদের এক্সপিরিয়েন্স করার জন্য, আপনাদের প্র্যাকটিক্যাল কাজ করার জন্য আপনাদের বিল্ডিং এ কাজ করতে হবে। তবে আপনাদের বাড়ির আশেপাশে কোনো বাড়িতে বা কোনো আপনাদের ইলেকট্রিশিয়ানের আন্ডারে আপনাদেরকে কাজ করতে হবে, প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, তাহলে আপনারা আরো ভালোভাবে শিখতে পারবেন। আব্দুল্লাহ, আপনি কি আছেন? জি জি যে আপনি কি কোনো কিছু মানে আপনি কি বুঝতে পেরেছেন? জি। এগুলাকে প্র্যাকটিস করতে হবে খুবই, আর এগুলাকে মুখস্থ করতে হবে। জান্নাতুল নাইম, নাইম জি আপনি কি বুঝতে পেরেছেন? জি, আমি তো আসলে ইলেকট্রিক্যাল লাইনে কাজ করি, এই লাইনে কাজে আছি। জি জি, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। আর আমি ঢাকা মাস রেপিড ট্রানজিট লিমিটেডে আছি, মেট্রো রেল। ও জি। আর রবিউল রানা, জি জি আপনি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি ভাইয়া। কিন্তু বেসিক ক্লাস, প্রথম সেটের ক্লাস তো বেসিকই যায়, আপনার ওই বিভিন্ন জি, টুলস, বেসিক তারপরে বেসিক বেসিক কেবলের ক্লাসটা। সাইজ, তারপরে কেবল কোন জায়গায় ইউজ হয়, এগুলো বেসিক কিছু ক্লাস তো থাকেই নরমালি। জি। আপনার আর কোন জিনিসগুলা কিটা পরিচিত এগুলা হয়, তারপরে ভাই যদি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যায় তাহলে পরে পরে যে ধাপে ধাপে। ভাইবা আগে যদি পরীক্ষাতে। টুলসই পরিচিত না হয়, আগে যদি টুলস এর সাথে যদি পরিচিত না হইতে পারি কোন টুলসটা কি কাজে হবে, তাহলে কিভাবে কাজ শিখবো? জি জি কাজে কাজে আগে জিজ্ঞাসা করে যে একজন যদি, সাপোজ আমি যদি একটা হোল্ডার লাগাইতে যাই, আমার একটা হোল্ডার লাগাইতে অনেকগুলো মেটেরিয়ালস দরকার হতে পারে, অনেকগুলো টুলস দরকার হতে পারে, যেমন একটা জ্ঞান দিয়ে একটা হ্যামার টিল দরকার হতে পারে, স্টার স্ক্রু লাগতে পারে, জি। স্টার ড্রাইভার লাগতে পারে, টেপ লাগতে পারে, কাটিং প্লাস লাগতে পারে। এই টুলস গুলো তো আগে নাম জানতে হবে, তারপরে সিদ্ধান্ত হলো আপনার কাজ শিকার হলো হিসেবে যাইতে হবে। জি জি, ইনশাল্লাহ আপনারা মানে এগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, এবং সবাইকে ইনশাল্লাহ হাতে কাজ করাবো, আর প্র্যাকটিক্যালি আমি এগুলো ভিডিও দিব, তখন আপনারা আরো ভালোভাবে শিখতে পারবেন। না, ঠিক আছে, এটা একটা আহ, জিনিসটা কি, শিখার তো ভাই কোনো শেষ নাই, বুঝছেন? জি জি শিখার কোনো শেষ নাই। এখন মনে করেন দিন যত যায় মানুষ তো মনে করেন আরো শিখতে একটা একটা শিখতেছে, হয়তো দেখা গেল আমি যে কাজ করছি দু